নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো পেঁয়াজকলি বেগুন আলু দিয়ে একটি তরকারি। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি পুরো দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 100 গ্রাম পেঁয়াজকলি আর নিয়েছি একটি বেগুন। প্রথমে আমি পেঁয়াজকলিগুলি কেটে নেব, তার জন্য নিয়ে নিচ্ছে একটি চপিং বোর্ড। এবারে 5-6টা পেঁয়াজকলি নিয়ে একসাথে করে নিয়ে ছোট ছোট আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি। বাকি যে পেঁয়াজ কুলিগুলি আছে সেগুলি আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, সবকটি পেঁয়াজ কুলি আমার কাটা হয়ে গেল। এবারে এখানে একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে পেঁয়াজ কুলিগুলি তুলে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটাকে একটু মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি স্লাইস করে কেটে নিলাম। এবারে একটা স্লাইসকে আবার আলু ভাজার মতোই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুর স্লাইসগুলি সবকটি আমার কাটা হয়ে গেল। এবারে এই আলুর টুকরোগুলি এই পেঁয়াজকলির বাটির জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে আলুর কষগুলি ভালোভাবে উঠে যায় আর যাতে আলুর টুকরোগুলি লাল না হয় সেই জন্য। এবার আমি বেগুনটা কেটে নেব। এখানে যেহেতু অল্প অল্প সবজি নিয়েছি সেই জন্য পুরো বেগুনটা লাগবে না, সেই জন্য আমি বেগুনটা অর্ধেক কেটে নিচ্ছি। এই অর্ধেক অংশটাকে আবার অর্ধেক করে কেটে নিচ্ছি। এবারে আমি আলু ভাজার মতোই ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। অর্ধেক বেগুনটার সবটাই কেটে নিলাম। এবারে এই বেগুনের টুকরোগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলি আর আলুটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ নুন আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদটা পেঁয়াজকলি আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজকলি আলুটা বেশি ভাজবো না, এই রকম ভাজবো যে হালকা সিদ্ধ হবে কিন্তু আবার শক্ত থাকবে, এই রকম পর্যায়ে ভাজবো। সেই জন্য 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো ছাড়িয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 7-8টা রসুনের কোয়া আর 3টি কাঁচা লঙ্কা। প্রথমে আমি পেঁয়াজগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, 2টো পেঁয়াজই ছোট ছোট করে কাটা হয়ে গেল। এবার আমি এই পেঁয়াজ, রসুন, আদাটা মিক্সিতে বেটে নেব বলে তার জন্য এখানে নিয়েছি ছোট একটি মিক্সিং জার। এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলি তুলে নিচ্ছি। এবারে আদাটা স্লাইস করে কেটে নিচ্ছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আদাটা ছোট ছোট টুকরো করে এই যে দেখুন কেটে নিলাম। এবারে আমি আদার টুকরোগুলি এই মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি আর এর মধ্যে রসুনের কোয়াগুলিও দিয়ে দিচ্ছি। এবারে এই 3টে কাঁচা লঙ্কা 2 টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখে নেব আলু আর পেঁয়াজকলি ভাজা হয়েছে কিনা। এখানে কিন্তু আমি মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, পেঁয়াজকলি আর আলু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত আছে। এই অবস্থায় আমি পেঁয়াজকলি আর আলুটা তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা পেঁয়াজকলি আর আলুটা তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলি, দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন,
আর 1/4 চামচের মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের জন্য বেগুনের টুকরোগুলি হালকা লাল করে ভেজে নিচ্ছি। মিক্সিং জারের ঢাকাটা এবারে আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে বাটা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব। এই যে দেখুন, বেগুনের টুকরোগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুনের টুকরোগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি একটি বাটির মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10-12টি চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছ ভাজাগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটার প্রায় 2.5 টেবিল চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো এই পেস্টটা হালকা করে ভেজে নিচ্ছি। তরকারিতে 2টো টমেটো ব্যবহার করব বলে সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবারে এই টমেটো 2টো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, 2টো টমেটোই ছোট ছোট করে কাটা হয়ে গেছে। 2-3 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এই যে দেখুন পেস্টটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ নুন আর মিক্সার গ্রাইন্ডার ধোয়া সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর টমেটোর টুকরোগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এবারে যে এই যে সিদ্ধ টমেটোর টুকরোগুলি আছে এগুলি খুন্তির সাহায্যে ভালোভাবে মশলার সাথে ম্যাশ করে নিচ্ছি আর 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এই চিংড়ি মাছগুলি মশলার সাথে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, পেঁয়াজকলি আর বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো এই লো ফ্লেমে আর একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো লো ফ্লেমে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে সব কিছু ভাজা বলে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এবারে জলটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু মাখা মাখা হয়, সেই কারণেই আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি। আর এখানে সমস্ত সবজি ভাজা, সেই জন্য বেশি সময় লাগবে না। তাই আমি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের তরকারি একদম রান্না হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে হালকা হাতে তরকারিটা হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি দিলে খেতে আরও বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবারে চিনিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এই তরকারিটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাড়িতে একবার
ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার এই রেসিপিটি শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।